আমার পরিবারের মিষ্টি মিষ্টি বন্ধুদের আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা একটু আলাদা, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সুখে থাকার জন্য যে বড় গাড়ি, বড় বাড়ি, বিলাসিতাপূর্ণ জীবন দরকার, এটা কিন্তু একদমই না। সুখে থাকতে হলে নিজের একটু ভালোবাসার মানুষগুলোকে, নিজের পরিবারের মানুষগুলোকে যারা বোঝে তাদের সঙ্গে সময় কাটাও, আর তাদের সঙ্গে সময় কাটানোর যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ওগুলোকে তুলে ধরো, আর ওর মধ্যেই তুমি পাবে সুখ। আর সুখী থাকার জন্য আমি মনে করি না যে একটা মেয়ের জন্য সুখী থাকতে হলে সম্পূর্ণ বিলাসিতাপূর্ণ জীবন দরকার, বাড়ি গাড়ি দরকার। হ্যাঁ, মাথার উপরে একটা ছাদ তো অবশ্যই দরকার। আর বড় বাড়ি, বড় গাড়ি, গাড়ি না হলেও বাড়িটা অনেকেরই স্বপ্ন থাকে, আর সেরকম আমারও স্বপ্ন আছে। শুধু আমি না, আজকের কথাগুলো হাজারো হাজারো এমন গৃহবধূ রয়েছে, এমন মেয়েরা রয়েছে যাদের স্বপ্ন। হ্যাঁ, সবাই কিন্তু বিলাসিতাপূর্ণ জীবনযাপন করলেও সুখী হতে পারে না, কিন্তু এমনও হাজার মেয়ে রয়েছে, অনেক অনেক মেয়ে রয়েছে যারা সুন্দর একটা ছোট্ট কুঁড়ে ঘরে থেকেও, ভাঙা টিনের ঘরে থেকেও সুখ খুঁজে পায়। আর এই সুখ কিন্তু কেউ ধরা দেয় না, সুখকে খুঁজে নিতে হয়। তাই পরিবারের সমস্ত মানুষগুলোর সাথে কিভাবে থাকলে তুমি সুখী হবে, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের সাথে বক বক করতে করতে সকালবেলার টুকটাক কাজগুলো হয়ে গেল, আর এখন দেখো এই যে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। পরিবারের মানুষগুলো যদি ভালো হয়, হ্যাঁ সব পরিবার ভালো না, তবে পরিবারের নিজের স্বামী, সন্তান এগুলো যদি ভালো থাকে, ভালো হয়, তো তারা যদি তোমাকে বোঝে, দুজনের মধ্যে বোঝাবুঝি সম্পর্কটা ভালো থাকে, একজন আরেকজনকে বুঝবে, একজন আরেকজনের সুখ দুঃখে পাশে থাকবে, এটা নিয়েই জীবন। আর এই সুন্দর সম্পর্কটার মধ্যেই আমরা সুখী। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, এরকম আমাদেরও বাস্তব জীবন। আমরা একে অপরকে বুঝি, আর এই বোঝার মধ্যেই আমরা সুখ পাই। তাই ছোট্ট ছোট্ট সমস্যাগুলো আমরা দুজনেই সমাধান করি, আর এই সমাধানের পরে আমরা দুজনেই খুশি থাকি। হ্যাঁ, জীবনে হয়তো দারিদ্রতা রয়েছে, খুব না সুখী হতে পারি, খুব না ধনী হতে পারি, কিন্তু ছোট্ট জিনিসগুলোর মধ্যে সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করি। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যারা যারা আমার ভিডিওটা দেখছো, যে ছেলেরা দেখছো বা যে মেয়েরা দেখছো, তাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, কি ঠিক বললাম তো? একটা পরিবারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বোঝাবুঝি সম্পর্ক থাকে, বা অন্যদের সঙ্গেও একজন আরেকজনকে যদি বুঝে বা নিজেদের সুখ দুঃখ সবগুলো ভাগ করে নেয়, সেখানে দেখবে আর কোনো সমস্যাই থাকে না। সবাই যে ধনী থাকবে, সবার যে বড় বড় গাড়ি থাকবে, বাড়ি থাকবে, এমনটা নয়। অনেকে অনেক গরিব, অনেকের অনেক কষ্ট, আর সেই কষ্টের জীবন যাদের রয়েছে তারা কি সুখী না? এমনটা কিন্তু নয়। অনেকে দেখবে বিলাসিতাপূর্ণ ঘরের মধ্যে থেকেও খুব কষ্টে রয়েছে। প্রতিটা মানুষের এই কষ্টের পরিমাণ কম বেশি থেকেই থাকে। আর এই যে আমরা একটা ছোট্ট কুঁড়ে ঘরে থেকেও, যদিও বা এই যে ঘরটা দেখছো এটা কিন্তু আমাদের না, বর্তমানে এটা অন্য লোকের, আর আমরা এই বাড়িটাতে থাকি। আর আমাদের বাড়িতে তোমাদের একদিন ঘুরে দেখাবো। তো যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে জীবনে কিন্তু সুখী হওয়ার জন্য বিশেষ কিছু লাগে না। হ্যাঁ, ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই সুখ খুঁজে পাওয়া যায়। আর দেখবে যারা এই সুখটাকে খুঁজে পাও না, তাদের কিন্তু বাড়ি গাড়ি যতই থাক, কিন্তু তারা খুব কষ্টে থাকে। ছোট ছোট মুহূর্তগুলো যদি আমরা সুখের করে তুলতে চাই, তাতে কষ্ট কি? ছেলেকে তুলে দিয়েছিলাম, এখন রুমটাও ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি।
বাইরে যখন বেরিয়েছি দেখো এই ছাগলগুলো একটা দাদার বাড়ি গিয়েছিল, আর সেই দাদাটা তাড়িয়ে দিচ্ছে বলে এদিক ওদিক দৌড়ঝাঁপ করলো, আর সেটাই তোমাদেরকে দেখালাম। হাঁড়ি কড়াটাতে মাটি বুলিয়ে রেখে দিয়েছি, আজকে আর রোদে দিইনি। কালকে রোদে দিয়েছিলাম, অনেকটাই শুকনো হয়ে গেছিলো, আর উনুনে বসাতেই না ছেড়ে গিয়েছে, তাই আজ আর রোদে দিইনি। ভাতটা করেছি, ভাতের ফ্যানটা গেলেও নিয়েছি, কিন্তু তারপরও জানো তো একটু একটু কীরকম ভাতের ফ্যান রয়ে যায়, আর সেই পুরো ফ্যানটা যাতে বেরিয়ে যায় তার জন্য এই হাঁড়িটা উবুড় দিয়ে দেবো। আর তোমাদেরকে বলি, এই যে হাঁড়িটা উপর দিচ্ছি এটা কিন্তু আমি শিখে আসিনি, এটা কিন্তু বাস্তব পরিস্থিতি শিখিয়ে দিচ্ছে। এই যে সংসারে সুখের জন্য, পরিবারের বাকি সবার ভালোর জন্য, যাতে ভাতটা না নষ্ট হয় সেটার জন্য। মোটামুটি এটা করলে ভাতটা খুব ভালো থাকে, ঝরঝরে হয়, আর একটুও ফ্যান থাকে না। সেই কারণে চেষ্টা করতে করতে শিখে গিয়েছি। যে কোনো সমস্যা সমাধান করলে তবেই দেখবে তার মধ্যে সার্থকতা, তার মধ্যে দেখবে সফলতা থাকে, আর সফলতা যখন মানুষ পায় তখনই দেখবে সেই মুহূর্তগুলো সুখের হয়ে ওঠে। আর আমাদের এই দৈনন্দিন জীবনযাত্রায় ঘুম থেকে ওঠার পর থেকেই নানান ধরনের সমস্যা, সুখ দুঃখ এসেই থাকে, আর সব থেকে বেশি হলো যদি তুমি দুঃখটাকে জয় করে নিতে পারো তবেই সেই জায়গায় সুখ পাওয়া যায়। তাই এই যে ভাঙা যে দেখছো মাটির উনুনে রান্না করছি, সারাদিন এত কাজ করছি, তার মধ্যেও কিন্তু ছোট ছোট বিষয়গুলোই আমি সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি। আজকে রান্নাতে হচ্ছে ফুলকপি ভাজা। ফুলকপিটা ভুল করে একটু জল দিয়ে ভেজানো হয়ে গেছিলো, মানে জল দিয়ে রেখেছিলাম, তারপর সঙ্গে সঙ্গে রান্না করা হয়নি, তার জন্য একটু জল জল হয়ে গেছে। আর এমনিতেও ফুলকপি থেকে জল বেরোচ্ছে, তাই দেখো বেশ কিছুক্ষণ ধরে উনুনে আগুনটা বেশি দেওয়া ছিল বলে শুকনো হয়েছে, আর এখন দেখছি পুড়ে যাবে, তাই কাঠটা বাইরে বের করে নিলাম উনুন থেকে। পরিবারের মানুষগুলো একটা বাইরের মেয়েকে যে গৃহবধূ হয়ে আসে তাদেরকে তাকে যতটা না ভালোবাসা দেয়, সেই গৃহবধূ কিন্তু পরিবারের মঙ্গলের জন্য, পরিবারের বাকি যে মানুষগুলো আছে তাদের সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দেয়, আর সে শুধু আশা করে যেন তাকে সবাই ভালোবাসে, একটু সুখ দেয়। হ্যাঁ, এটা কিন্তু অনেকের কপালে থাকে না, তবে যদি স্বামী ভালো হয়, সন্তান ভালো হয়, আর যদি পরিবারের সবাই ভালো হয়ে যায়, তাহলে তো তার সুখের শেষ থাকে না। আর সুখটা কী বলো তো, সুখটা আদায় করে নিতে হয়। এই যে ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই না অনেক কিছু সুখ থাকে। সারাদিন তুমি যতই কষ্ট করো, দিন শেষে দেখবে কিছু ছোট মুহূর্তগুলো থাকে যেগুলো তোমার সারাদিনের কষ্টকে ভুলিয়ে দেয়। এই তরকারিটা কিসের করলাম বলো তো? এটা করলাম খামালু আর ডাঁটার তরকারি। আজ একটু অন্যরকম করলাম, আগে করতাম খামালুর তরকারি, আর আজকে দেখলাম সবজির ঝুড়িতে একটু সজনে ডাঁটা ছিল, কয়েকটা ছিল, তাই সেই কয়েকটা সজনে ডাঁটাকেও মিশিয়ে দিলাম। আমরা পরিস্থিতিগুলো যেভাবে সামলাবো সেভাবেই চলবে। খামালু আর সজনে ডাঁটা দুটো একসঙ্গে হয় না আমিও জানি, কিন্তু করতে বাধা কী? খাবারটা যদি ভালো করে করি তাহলে আর ডাঁটা আর খামালু একসাথে থাকলেই অসুবিধা কী? সেই জন্য দুটো একসাথে করে নিলাম। আর এই যে এক গুচ্ছে কত কিছু কাঁচার ছিল, তো কতগুলো গুছিয়েছিলাম, আবার কতগুলো রয়ে গেছিলো, সেই কাঁচাগুলো সব শুকনো হয়ে গেছে বলে লাস্টে যেগুলো ছিল সব নিয়ে এসে করে এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমরা গৃহবধূরা সবসময় চাই পরিবারের মানুষগুলো সুখে থাকুক, আর তাদেরকে সুখী করার পরে যেন সবাই একটু দেখে যে আমরা যেন সুখী হতে পারি। বিয়ের পর যে খুব বেশি চাওয়া পাওয়া থাকে সব মেয়ের, এমনটা কিন্তু নয়। এমনও অনেক মেয়ে থাকে যারা শুধু চায় যেন তার পরিবারের সবাই ভালোবাসে, তার ছোটোখাটো সমস্যাগুলো যেন সবাই সমাধান করে, তাকে যেন একটু সারাদিনের শেষে কেউ বলে যে খাবার খেয়ে নাও, কেউ যেন বলে যে তার শরীর খারাপ হলে যে তোমাকে আজ কাজটা করতে হবে না। হ্যাঁ, এইরকমই কিচ্ছু ছোট ছোট চাওয়ার মধ্যেই জীবনের সমস্ত সুখ লুকিয়ে থাকে। তো স্বামী যদি কেয়ারিং হয়, আবার ছেলে যদি ভালো হয়, আর পরিবারের যদি সবাই ভালো হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। তো যাই হোক, বকবক করতে করতে অনেক রকম কথা বলে ফেললাম।
আমার এই কথাগুলো যদি কারো লাইফের সাথে মিলে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো নাও লাগে, ভুল মনে থাকে, তাও কিন্তু কমেন্ট করবে। তো দেখো এখন কিন্তু আমি ছোট বাচ্চা হয়ে গেছি। এই যে আমুল দুধটা পেয়েছি, এটা ছিল মশলার ঝুড়িতে, আর দুটো আমুল দুধ পেয়েছি। একটা দেখো কাটা আছে আমার পেছনে, ওটা ছেলে ফিনিশ করে দিয়েছে। আর এখন কিন্তু এটা আমি খাবো, আমি ওকে ভাগ দেবো না। এটা বলেছি যেহেতু আমি ফ্রিতে পেয়েছি, দুটো রয়ে গেছিলো, কেউ দেখেনি, তাই একটা আমি খাবো। আর বদমাইশি করে ছেলে দেখো আমার ভিডিও করছিল, আমি বুঝতে পারিনি। আর ও বললো যে তুমিও এটা শেয়ার করো, তুমিও মা লুকিয়ে লুকিয়ে ছোটো বাচ্চাদের মতো খাও। তো যাই হোক, ওর কথা রাখতে এটা শেয়ার করে দিলাম, এতে ওরও মনটা ভালো হলো। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে এটার মধ্যেও কিন্তু একটা খুব খুশি, খুব আনন্দ আর খুব সুখের বিষয় রয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা ছোটোবেলায় করে আসি, বিয়ের পর একদমই হয় না। আর লুকিয়ে লুকিয়ে করার থেকে এটা প্রকাশ্যে করা আরও ভালো। ছেলে আজকে ভাত একদমই খায়নি, আর সেই জন্যই অল্প একটু আলু ভাজা দিয়ে ওকে মুড়ি খাইয়ে দিচ্ছি। আর মুড়ি যত খাওয়াবো, খাওয়ানোর আগে মুড়ি মাখাতে মাখাতে ও যে কত রকম কথা বলছে, খুব হাসি লাগছে। আমি হাসবো না ওকে খাওয়াবো কিছুই বুঝতে পারছিলাম না। আর দেখো এখন পেঁয়াজটা দিচ্ছি, ও পেঁয়াজটাকে ধরে রেখে দিয়েছে দাঁতের মধ্যে। খুব হাসি পেল। ও না ছোটোবেলাতেও এরকম করতো, কিছু একটু মুখের মধ্যে দিলে আঙুলটা দাঁতের মধ্যে চিপে রাখতো। আর এত হাসি খুশি লাগছে, মানে ওর হাসি দেখে আমারও হাসি লাগলো, কারণ সারাদিন ঘুম হয়েছিল, শরীরটা ভালো ছিল না। তোমরাই বলো যে সারাদিন কাজকর্মের পরে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো সুখের কিনা। আর এই ছোট ছোট মুহূর্তগুলোকেই সুখের করে তুলতে নিজেকেও একটু এগিয়ে আসতে হয়, ওর এই বদমাইশিগুলো একটু মেনে নিতে হয়। আঙুলটাতে একটু কেটেছিল, সেই কাটাটার জন্য কতবার দেখাচ্ছে। হঠাৎ করে মা এসে আমাদের কাণ্ড দেখে হেসে করে পালিয়ে যাচ্ছে। সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, সকাল থেকে এত কাজকর্ম থাকে, এত ঝামেলা থাকে, এত মাথায় প্রেশার থাকে, আমাদের মতন সংসারগুলোতে না হাসি খুশির টাইম একদমই পায় না। কিন্তু ছেলের সঙ্গে, স্বামীর সঙ্গে, পরিবারের সঙ্গে সময় কাটাতে কাটাতে কিছু কিছু এমন মুহূর্ত থাকে যেগুলো সত্যি খুবই সুখের হয়ে থাকে। আর সেই মুহূর্তগুলোকে একদমই ভোলা যায় না। আর সেই রকমই এখন দেখো আমারও অবস্থা রয়েছে, অনেক কাজ করে নিয়েছে, আবার কিছু কিছু কাজ পড়ে রয়েছে, তবু মনে হচ্ছে যেন ওর সাথে কিছুটা সময় কাটায়। এই সুন্দর মুহূর্তটাই তো আমার সারাদিনের সমস্ত কষ্টকে ভুলিয়ে দেবে। তাই বলছি বন্ধুরা, এই যে আমি ভাঙাচোরা ঘরটার মধ্যে বসে রয়েছি, এখানেও কিন্তু এই সুন্দর মুহূর্তটা অনুভব করছি। এটার জন্য কিন্তু না লাগছে আমার বড় বাড়ি, বড় গাড়ি, না লাগছে বিলাসিতাপূর্ণ জীবন। পরিবারের সবার মধ্যে সুখে থাকার চেষ্টা করো, সবাই সবাইকে বোঝো, দেখবে জীবনটা অনেক সুখের হবে। হ্যাঁ, সুখ দুঃখ মিলেই জীবন, তাই দুঃখটাকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করো, আর দুঃখটাকে সবসময় মনের মধ্যে রেখো না। মুড়িগুলো ওকে খাওয়ানো হয়ে গেছে, তারপরেই চললাম বাগানে একটু জল দিতে। আর সামনেই এসে দেখলাম এই যে আছে ডালিম গাছটা, এটা বাপের বাড়ি থেকে এনেছিলাম, 4 বছর হয়ে গেল, এখনও কিন্তু গাছটাই ফল ধরলো না। কিন্তু গাছটা অনেক বড় হয়ে গেছে, তাই হাত দিয়ে দিয়ে দেখছি। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে, সবাই পাশে থেকো, টাটা।